নমস্কার। শুভ স্বাধীনতা দিবস। স্বাধীন ভারতবর্ষের সবথেকে বড় উৎসব আজ। সবথেকে বড় উৎসব কেন? কারণ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে শরীরের ঘাম ঝরানোটাকে আমরা কষ্ট বলে মনে করি, সেখানে দাঁড়িয়ে একবার হলেও আমাদের ভেবে দেখা উচিত যেসব বীর এবং বীরাঙ্গনারা দেশমাতৃকাকে পরাধীনতা শিকলমুক্ত করার জন্য আত্মবলিদান দিয়েছেন, তারা নিজেদের শরীরে রক্ত ঝরানোটাকেও কষ্ট বলে মনে করেননি। এই দেশের মাটি, জল, বাতাস, পাহাড় থেকে সমুদ্র, অন্ধকার থেকে আলো, এই বীরত্বের উপাখ্যান নিজেদের মধ্যে ধারণ করে রয়েছে। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সার্বভৌমত্বের যে অখণ্ড ভারতের স্বপ্ন এই বীরেরা দেখেছিলেন, তাকে বাস্তবায়িত করার দায়িত্ব এই দেশের, অর্থাৎ এই দেশের মানুষের, অর্থাৎ আমাদের। সুভাষচন্দ্র বসু বলেছিলেন, স্বাধীন ভারতবর্ষের সরকার এমন হতে হবে যে সকল ধর্মকে নিরপেক্ষ এবং সম্মানের নজর দিয়ে দেখবে। নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি বিশ্বাস এবং আস্থা প্রত্যেকটা মানুষের উপর ছেড়ে দিতে হবে। আমাদের দেশ রাষ্ট্রীয় সংস্কৃতির মহাতীর্থ। এই দেশ সুভাষচন্দ্র বোসের আদর্শে উদ্বুদ্ধ হোক। অন্যায়ের প্রতি কঠোর, দুর্বলের প্রতি বিনয়ী, বিভাজনের প্রতি বৈপ্লবিক, সত্যের প্রতি অনুগামী এবং সর্বোপরি শিক্ষিত হোক, এই প্রার্থনা রাখি দেশমাতৃকার কাছে। আর তার সাথে এও প্রার্থনা রাখি এই দেশের ধর্মনিরপেক্ষতা, সংস্কৃতি, গরিমা, গণতন্ত্র এবং মৌলিক অধিকার রক্ষার্থে যে বৈপ্লবিক চেতনার বীজ এই দেশের মানুষের বুকে পুঞ্জীভূত হয়ে রয়েছে, তার জন্য সময়ের সাথে সাথে প্রয়োজন অনুসারে পুনরুজ্জীবিত হয়। ভারত মাতার জয় হোক, সংবিধানের জয় হোক। জয় হিন্দ, বন্দে মাতারম। বিপ্লব দীর্ঘজীবী হোক।